তাহলে আজকের ক্লাসে আমরা বল ও গতি এই চ্যাপ্টারের কিছু লেখচিত্র সংক্রান্ত প্রমাণ, লেখচিত্র অঙ্কন এবং কিছু তার সূত্র আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, প্রথম ছিল কি বেগ। বেগ ছিল ভি সমান কি ছিল এস বাই টি। অর্থাৎ এখান থেকে পেয়েছিলাম এস সমান ভি টি। আবার ত্বরণ সমান কি পেয়েছিলাম, ত্বরণ এস সমান ছিল বেগ বৃদ্ধি বাই সময়। একটা বস্তুর বেগ ছিল পাশে ছিল ইউ, পি সময় পর তার বেগ হয়ে গেল ভি। তাহলে তার গাড়ি যাচ্ছে মনে কর, একটা গাড়ি বা বস্তু যাচ্ছে এখানে, তার পাশে পেয়েছিল ইউ, কিছু সময় পর এখানে এলো, তখন তার বেগ হয়ে গেল ভি টি সময় পর। তাহলে তার ত্বরণ হচ্ছে ভি বিযুক্ত ইউ বাই টি। এখান থেকে টিটা গুণ করলে এদিকে পাচ্ছি ভি মাইনাস ইউ সমান গুণ করলে এ ইনটু টি। অতএব ভি সমান ইউ প্লাস এটি। এটা এক নম্বর সমীকরণ, এটা মেন সমীকরণ। এখান থেকে আমরা আরো দুটো প্রমাণ আছে, ছোট ছোট প্রমাণ আগে গাণিতিক উপায় করব, বীজগণিতিক উপায় করব, তারপরে সেটা থেকে আমরা গ্রাফের সাহায্যে করবো, লেখকের সাহায্যে করবো। সেটা মেন আকর্ষণ এই ক্লাসের, না গ্রাফটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে দুটি ফর্মুলা পেয়েছি, এস ওয়ান ভিটি আর ভি সমান ইউ প্লাস এটি। এবারে একটা গাড়ি ইউ হয়ে যাচ্ছিল, টি সময় পর তার বেগ ভি হলো, তাহলে তার গড় বেগ কত হবে? তাহলে গড় বেগ নির্ণয় করবো কিভাবে? তাহলে এই গাড়িটা সরণ এস সমান হচ্ছে গড় বেগ ডিভাইড বাই সময়। গড় কি করে নেওয়া হয়? প্রাথমিক বেগ যুক্ত অন্তিম বেগ ডিভাইডকে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। দুটো ব্যক্তির গড় বাস কিভাবে করবো? একজনের বয়স 15 বছর, একজনের বয়স 17 বছর বা 18 বছর, তাহলে 15 যুক্ত 18 করে 2 দিয়ে ভাগ করে গড় নেওয়া হয়। তাহলে তার গড় বেগ হবে ভি প্লাস ইউ বাই টি। ঠিক আছে, এবারে এখানে ভি সমান ইউ তো যেটি আমার আছে, এই মানটাকে এই জায়গাতে বসিয়ে দেবো। তাহলে পেয়ে যাবো ভি এই জায়গায় ইউ যুক্ত এটি আর একটা ইউ করে আছে বাই 2। তাহলে এস সমান পাচ্ছি আমরা 2u গড় বেগ ইনটু সময় ইনটু টি এটা আছে। তাহলে 2u প্লাস 80 বাই 2 গণিত টি। ঠিক আছে, তাহলে এটা 2ut বাই 2 প্লাস এটা হাফ, নিচে উপরে কিছু নয় মানে হাফ আসছে, a স্কয়ার 2 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম ut প্লাস হাফ a স্কয়ার। এর সমান পেয়ে গেলাম ut প্লাস হাফ a স্কয়ার। অর্থাৎ এর সমান পাওয়া গেল ut প্লাস হাফ a স্কয়ার। এর হচ্ছে 2 নম্বর। আমরা এই দুটি প্রমাণ লেখচিত্র সাহায্যে তোমরা দেখাবো। ঠিক আছে, তাহলে লেখচিত্র অঙ্কন তোরা ক্লাস 9 এ সবাই শিখেছো অলরেডি, ম্যাথ ক্লাসেতে লেখচিত্র অঙ্কন সবাই শিখে গেছো। তাহলে এটা লেখচিত্র সিম্পল অঙ্কন করে দেখি কেমন হয়। লেখচিত্র অঙ্কন করবো ভি সমান ইউ প্লাস এটি, এটা আছে তো ভি সমান ইউ প্লাস এটি। যদি গাড়িটার প্রাথমিক বেগ 0 হয়, এটা গাড়ি যাত্রা শুরু করছে স্থির বেগে, তার মানে ইউটা যদি 0 হয় তাহলে ভি সমান a ইনটু টি। যদি ইউটা 0 হয় বা স্থির বেগে যাত্রা শুরু করে, স্থির বেগে যাত্রা শুরু করলে তাহলে ভি সমান এটি হচ্ছে। এবারে ত্বরণের মান এর নির্দিষ্ট মান আছে, ধরলাম ত্বরণের মান 2, ধরে নিলাম ঘড়ি ত্বরণের মান a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ধরে নিলাম। তাহলে এটা কি হবে? ভি সমান 2t। এর লেখচিত্র কেমন হবে? তাহলে সময় ত্বরণে গতিশীল কিন্তু স্থির বেগে, তার গাড়ির লেখচিত্র কেমন হবে? আঁকার জন্য আমাকে প্রথমে কতগুলো বিন্দু নিতে হবে। কি কি বিন্দু নেব? এদিকে ভি, এদিকে টি। তার টি এর মান 0 হলে ভি এর মান কত হবে? 0। টি এর মান 2 হলে 4, 4 হলে কত হবে? বা 3 হলে 6। তাহলে গ্রাফটা কেমন হবে সেটা দেখানো যেতে পারে।
তাহলে লেখো হচ্ছে এটা কি বলে মূলবিন্দু ও, এইটা কি বলে x অক্ষ, এটা y, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। ঠিক আছে, আমরা আমাদের লেখো তো সবই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম ঘরে আছে, প্রথম কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো নেব 0,0 মানে এই বিন্দুটা, এবারে 1 2 3 4 5, এদিকে 1 2 3 4 5 6, 2,4 যখন t এর মান এইদিকে প্লট করছি, t y x অক্ষ বরাবর t রেখেছি, y অক্ষ বরাবর v রেখেছি। যদি পরীক্ষায় বলে যে vt রেখে অঙ্কন করো, তখন সব সময় যেটা প্রথমে আছে সেটা y অক্ষ বরাবর লিখবে, যেটা লাস্টে আছে সেটা x অক্ষ বরাবর লিখতে হবে। তাহলে এই বরাবর বেগ আছে v, এই বরাবর টাইম t আছে। তাহলে 2 করলে এটা হচ্ছে তোর 4 এই জায়গাটাতে, আবার 3 করলে 6 মানে এটা এই জায়গাতে। তাহলে এবার হবে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা পাচ্ছি যদি সমতরণে কোন কালি গতিশীল হয় তাহলে লিখতে হবে মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এবারে যদি গাড়ির ত্বরণ না থাকে তখন কি হতে পারে, তাহলে হয়তো আমরা করব। মনে কর একটা গাড়ির ত্বরণ নেই মানে এইটা 0, তাহলে v সমান আমরা পাবো u প্লাস at। এখানে ত্বরণ না থাকলে, ত্বরণ নেই মানে a সমান 0, তাহলে v সমান u, u এটা স্থির বেগ। ঠিক আছে, u এটা স্থির বেগ, তাহলে স্থির বেগের মান u এর মান বললাম কত, এটা সাপোজ ধরলাম 4 মিটার পার সেকেন্ড, স্থির মান মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এই সমীকরণটা আমাকে এখানে পাচ্ছি v সমান 4, তাহলে তুই t এর মান যাই বসাস, পার্সোনাল t এর মান যাই বসাও, v এর মান কিন্তু সর্বদাই পাবো আমরা 4, কারণ এটা t, এখানে t নাই, এই t নাই, u এর মান তো 4, v এর মান 4 পেয়েছি, মানে 0 হলো 4, 2 হলো 4, 3 হলো 4, 5 হলো 4, সব জায়গায় 4, তার মানে লিখতে হবে 1 2 3 4, মানে এই 4 এর লাইনে 0 হলো 4, 1 হলো 4 এই বিন্দুটা হলো, আমাদের 3 হলো 4 এই বিন্দুটা, 2 হলো 4 করেছি, আবার 4 হলো 5 হলো তো 4 পাচ্ছি এই বিন্দুটা। তাহলে পাচ্ছি কি একটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই গ্রাফটা কি পেলাম, এই গ্রাফটা পেলাম সমবেগে গতিশীল বস্তু বনাম সমবেগ, এটা কি পেলাম সমত্বরণ, এটা সমত্বরণে বস্তু বনাম। আবার মন্দন হলে কি হবে, কোন হাত পাবে। তাহলে আমি এবারে u এর মানটা 0 রে না রাখি, এই সমীকরণে u এর 0 না রাখি, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারে সেটা আমরা চেষ্টা করছি। এগুলো মুছে দিচ্ছি। তাহলে একটা গাড়ি v সমান u প্লাস at সমীকরণে চলছে, u প্লাস at, এটা প্রাথমিক বেগটা স্থির নেই এবং ত্বরণের মানটা বলে দিয়েছে, a সমান বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর প্রাথমিক বেগ uটা বললাম কত 4 মিটার পার সেকেন্ড, আগে বললাম আগের অংশ। তাহলে এটা বলা আছে, ভূপাত ধরে নিলাম এটা, কারণ এটা গাড়িটা কিন্তু সমত্বরণে গতিশীল এবং তার বেগটা কখনো স্থির নাই, মানে এটা কোন অবস্থা না, গাড়ি চলছে, যে কোনো মুহূর্তে তো শুরু করলাম তার 30 সেকেন্ড পরে গতি দেখছি আমি, প্রথম থেকে নয়, গাড়ি স্টার্ট করছি এক্সট্রা বাড়ালাম, গাড়ির গতি নিল সেটা নয়, গাড়ি চলমান অবস্থা আছে, তার মাঝখানে কোনো জায়গায়, কারণ ইউ এর মানটা 0 নয়, স্থির বেগ নয়, প্রাথমিক বেগটা কিন্তু স্থির নয়, ইউ এর মানটা 4 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এই সময় শুরু করলাম। তাহলে সেক্ষেত্রে আমার এই সমীকরণ তো এটাই আছে, মানে 4 প্লাস 2t, v সমান 4 প্লাস 2t, এই সমীকরণটা y ইকুয়াল টু কিছু 4 প্লাস 2x সমীকরণ সমান। তাহলে এর গ্রাফটা আঁকার জন্য আমাকে 4-5টা পয়েন্ট নিতে হবে, 4টে পয়েন্ট নিতে পারি, v আর t, এখানে t 0 হলে v টা 4, t 2 হলে 1 হলে v টা 6, 3 হলে কত হবে 10, তিনটে বিন্দু নিলাম, তিনটে বিন্দু নিলে কেমন হবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে শুরু হচ্ছে গ্রাফটা কোথা থেকে, v কি 0 হলে v টা 4, মানে 1 2 3 4, এখানে এখানে শুরু হচ্ছে গ্রাফটা, 1 হলে 6, এটা 1 হলে 5 6, এখানে
3 হলে 10, 3 হলে 10 মানে কোথাটা এখানে 7 8 9 10 এখানে 3 হলে 10 এই জায়গায়। তাহলে গ্রাফটা হবে এরকম। আর যদি তাহলে b সমান u মাইনাস এটি হবে, তখন এটা 4 মাইনাস 2t হবে। তার মানে মানটা 4 থেকে ক্রমশ কমে কমে আসবে, এক সময় 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোর সমমন্দনে। ঠিক আছে, তাহলে গ্রাফটা বোঝা গেল। তিনটে গ্রাফ হতে পারে, সমবেগে গতির বস্তু করার, সমত্বরণে আর সমমন্দনে। পরীক্ষায় যদি কোশ্চেন করে বললো একটা পরীক্ষায় বললো একটা গাড়ি বা একটা বস্তু কণা সমবেগে গতিশীল, তাহলে গ্রাফটা কেমন আসবে এরকম সমবেগ। এদিকে ভি দিবে, এদিকে টি দেবে, এটা ওর, এটা x অক্ষ, এটা y অক্ষ দিবে। সমত্বরণ বলে কি হবে, এবার গতি উঠবে। সমমন্দন হলে কি হবে, এবার নামবে। তাহলে সমত্বরণ, এটা সমমন্দন। মন্দন মানে বেগ মতো হ্রাস পাচ্ছে, এটা কি সমবেগ, মানে বেগের মানটা একই আছে। ঠিক আছে, এটা সহজ অঙ্ক দেখি দেখ। এখান থেকে কি গ্রাফ থেকে কি পাওয়া যায়, এই গ্রাফটা কেন আঁকছি আমরা, এই গ্রাফ থেকে কি পাওয়া যায়, এই গ্রাফ থেকে একটা গাড়ি কতটা সরণ হয়েছে বা কতটা পথ গেছে সেই পথটা আমরা জানতে পারবো। মানে 10 সেকেন্ড চললো গাড়িটা, কতটা পথ গেল গ্রাফ থেকে ঘরে বসে হিসাব করে দিবি, মাপার দরকার নেই স্পিডোমিটারটা। ঠিক আছে, এটা তো সায়েন্সের গুরুত্বপূর্ণ জিনিস, বিজ্ঞানের থিওরি পাওয়ার, ইজ দ্য পাওয়ার অফ দ্য থিওরি। যে গাড়ির ব্রেক সময় লেখিত থেকে আমরা বলে দেবো এটা গাড়ি কত, যে মানে 4 সেকেন্ড বা 10 সেকেন্ডে কতটা পথ যাবে। ঠিক আছে, গাড়ির গ্রাফ থেকে দেখ, ধরলাম এটা 4 হতো 4 1 2 3 4, তাহলে ধরছি গাড়িটা 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডে কতটা পথ যাবে। আচ্ছা, একটা গাড়ি যদি সমবেগে চলে, সমবেগে চলছে মানে সমবেগ বস্তু এই গাড়িটা আছে, তাহলে সমবেগে চললে 5 সেকেন্ডে গাড়িটা কতটা পথ যাবে হিসাব করে ফর্মুলা কি, এটা মানে সমান ভিটি। এস সমান ভিটি ফর্মুলা থেকে এস সমান ভিটি, তাহলে গাড়িটার বেগ বলে 4 মিটার পার সেকেন্ড, এস সমান ইউটি ধরলাম, ইউটি বা ভিটি যাও দেখতে পারো। তাহলে 4 মিটার বলে দিয়েছে, তাহলে 4 মিটার পার সেকেন্ড কত সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে কতটা পথ যাবে, 20 মিটার পথ যাবে। এবারে দেখ এই গ্রাফটা যে আঁকলাম, এটা 1 2 3 4 5, তাহলে 5 সেকেন্ড সময়ের মধ্যে এই গ্রাফটা আমি এরিয়া বের করব। এরিয়া মানে ক্ষেত্রফল বের করব। এটা কি ক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য, প্রস্থ কোনটা, এটা প্রস্থ, প্রস্থটা কত 1 2 3 4, প্রস্থ 4 মিটার পার সেকেন্ড, দৈর্ঘ্য কতটা 5 সেকেন্ড, তাহলে এর ক্ষেত্রফল সমান 4 গুণিত 5 সমান আর ডিভাইডেড আছে 20 মিটার। তার মানে বেগ সময় লেখচিত্রের যে গ্রাফটা আছে তার ক্ষেত্রফল থেকে আমরা গাড়িটার সরণ পাওয়া যায়। এটা কি 20 মিটার কি অতিক্রান্ত পথ, এখানে সরণ করতে পারবো, একই ডিগ্রি গেছে, সরণ পাওয়া যাবে। আর একটা জিনিস পাওয়া যায়, এই বেগ লেখচিত্রের যে যদি নতিতে পাওয়া যায়, নতি মানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল যেটা থাকবে তার ট্যান থিটা বা স্লোপ মানে রাস্তা কতটা উঁচু, স্লোপ কম মানে রাস্তাটা কম উঁচু, স্লোপ বেশি মানে অযোধ্যা শুশুনিয়া পাহাড়, খাড়া পাহাড়, একটু কষ্ট লাগবে। ঠিক আছে, তাহলে এই যে স্লোপটা, অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলের ট্যান থিটা, এটাকে বলা হচ্ছে গাড়িটার কত ত্বরণ। তাহলে বেগ সময় লেখা থেকে দুটো জিনিস পাওয়া যায়, এক নম্বর পাওয়া যায় গাড়ির সরণ পাওয়া যায়, দু নম্বর পাওয়া যায় গাড়িটার ত্বরণ কত, সরণ আর ত্বরণ দুটোই পাওয়া যায়। তাহলে এটি মাথায় ঢুকে নেবে, অঙ্ক করাতে গায়ে লাগবে, সরণ আর ত্বরণ দুটো জিনিস পাওয়া যায়। তাহলে একটা গাড়ি আমি বেগ লেখতে রেখেছি, এটা কিসে লেখেছি, সমবেগ না সমত্বরণ, এটা কিসে লেখেছি, সমবেগ না সমত্বরণ, সমত্বরণ, সমবেগ যেরকম হবে সমত্বরণে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই লেখচিত্রের যে গ্রাফটার এরিয়া, মানে এই যে এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটা দেবে গাড়িটির সরণ, কত সরণ হয়েছে। আর নতিটা, নতি মানে স্লোপটা, মানে কত ট্যান থিটা বলে এটাকে, এটা কি দিবে, এটা বলছে তো গাড়িটার সরণ, সরণ মানে নতি
ঠিক আছে? তাহলে এই যে বেগের সঙ্গে সময়ের ভি ভ্যারিসেস টি বা বেগ বনাম সময়ের ক্ষেত্রের আমার ক্ষেত্রফল কি দিচ্ছে, গাড়িটার সরণ দিচ্ছে। আর নতি বা ত্বরণ, কোন ত্বরণ কে দেবে, গাড়িটার নতি, মানে আমি নাম দিলাম ও এ বি সি ডি। নতি মানে ত্বরণ, নতি বলতে কোথায় কোন কি বোঝায়, কোন সমকোণ ত্রিভুজের লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এটা নতি বলে। তাহলে লম্ব কোনটা, বিসি লম্ব, ভূমি কোনটা, এসি ভূমি, বিসি বাই এসি এটা ত্বরণ, এটাই দেবে গাড়িটার নতি। তাহলে এই লেভেলে দুটো জিনিস পাওয়া যায়, সরণ এবং ত্বরণ পাওয়া যায়। তাহলে আমি এখান থেকে প্রমাণ করতে পারবো v সমান u প্লাস এটি আর s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি ত্বরণটা বের করি আগে। এ আচ্ছা, এটা কি ছিল, গাড়িটার প্রাথমিক বেগ ছিল এটা u, এটা অন্তিম বেগ মানে এইটা কি, এটা হচ্ছে গাড়িটার অন্তিম বেগ v। ঠিক আছে? তার মানে লিখে দাও এখানে ও এ প্রাথমিক বেগ u, বিসি বিডি অন্তিম বেগ v, আর ওডি টা টাইম এটা t। ঠিক আছে? তাহলে আমরা জানি ত্বরণ সমান নতি, ত্বরণ সমান নতি, ত্বরণ এ সমান নতি, নতি মানে tan থিটা মানে লম্ব বাই ভূমি, বিসি ডিভাইড বাই এসি। হ্যাঁ, বিসি টা কত, এসি টা কত, এসি টা জানি, এসি মানে টি, এসি টি পেয়ে গেলাম। বিসি কত, বিসি মানে এইটুকুটা আমার দেয়া আছে পুরোটা ভি, এইটা ইউ, তাহলে এটা কত হবে, এই পুরোটা ভি, এইটুকুটা ইউ, তাহলে এইটুকু কত হবে, বিয়োগ করতে হবে। তাহলে ভি বিসি মানে লিখতে পারবো আমি বিডি, বিডি মাইনাস এই ওএ বা সিডি মাইনাস সিডি লেভেল এক লাইন। তাহলে বিডি মাইনাস সিডি সমানই ওএ, কারণ একটা আয়তক্ষেত্র, তাহলে ওএ ডিভাইড বাই টি মানে ভি মাইনাস ইউ বাই টি সমান পেয়ে গেছি এ। গ্রাফ থেকে পাচ্ছি এটা কিন্তু, তার মানে পাচ্ছি ভি মাইনাস ইউ সমান এটি বা ভি সমান ইউ প্লাস এটি। এটি সহজ প্রমাণ লেখক থেকে করা গেল। একটা সহজ প্রমাণ আছে, তো এর সমান ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, লাস্ট প্রমাণ হবে এর পাশে। ঠিক আছে? এই প্রমাণটা কিভাবে, এটা একটু জটিল আছে, ভালো করে দেখবে, একটু জটিল আছে, ভালো করে মনে দেখতে হবে। কারণ এর ক্ষেত্র আগে করতে হবে, এই ক্ষেত্র মানে এটা একটা ট্রাপিজিয়াম বা সেটা ত্রিভুজ হলে করতে পারো। এটা আয়তক্ষেত্র, এটাকে ত্রিভুজ, দুটো ক্ষেত্র যোগ করতে পারো, অথবা ডাইরেক্ট ট্রাপিজিয়াম করো। আমি ট্রাপিজিয়ামটা করবো, এটা ইজি মেথড। ত্রিভুজে করলে এক পাতা হয়ে যাবে না, বড় হয়ে যাবে, বইয়ে ত্রিভুজ ধরে করা আছে, কিন্তু ট্রাপিজিয়াম মেথডে করলে এটা খুব ইজি হবে। তাহলে বলেছি কি বের করতে হবে, এস বের করতে হবে। এস মানে কি, সরণ, সরণ মানে লেখচিত্রের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই পুরো লেখচিত্রের ক্ষেত্রফল ও এ বি ডি ট্রাপিজিয়াম পুরো ক্ষেত্রফলটা। তাহলে ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে? এবারে ক্ষেত্রফল কি করবি, ক্ষেত্রফল পুরো নিয়ম হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান্তরাল বাহু দুটির যোগফল হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল যুক্ত উহাদের লম্ব দূরত্ব। ঠিক আছে? সমান্তরাল বাহু কোনটা আছে, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহু মানে এইটা যুক্ত এইটা, হাফ ইনটু ওএ যুক্ত বিডি গণিত দূরত্ব কোনটা, এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব নয়, এই দূরত্বটা ওডিটা ক্ষেত্রফল ইনটু ওডি। এরপরে মানগুলো বসিয়ে দিচ্ছি, এত না ওই এর মানটা দেয়া আছে ইউ, এটা ইউ, বিডির মান দেয়া আছে ভি, ইউ প্লাস ভি, ওডিটা কত টি দেয়া আছে নিচেতে, সিম্পল বসিয়ে দাও, দিয়ে ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসলে সমান শেষ, আর কিছু নাই। তাহলে হাফ ইনটু ইউ প্লাস ভি এর জায়গায় ইউ প্লাস এটি ভি ইনটু টি করে দাও, তাহলে ইউ প্লাস ইউ টু ইউ, তাহলে পাচ্ছি আমি 2ut বাই 2, আবার এদিকে 80 ইনটু টি মানে a টি স্কয়ার, এটা হাফ দিয়ে ভাগ হবে, এটা কেটে গেল, তাহলে ut প্লাস হাফ a টি স্কয়ার পেয়ে গেলাম। এর সমান ut প্লাস হাফ a টি স্কয়ার 1 2 3 4 5 6 সারা। ঠিক আছে? এটা খুব ভালো প্রমাণ। পরের ক্লাসে আমরা আর বাকি প্রমাণ দেখবো, আগের ক্লাসে এই পর্যন্ত থাকবে।